তুফান মুভির ভিলেন হিসাবে যিশু সেনগুপ্ত নয়, দর্শকরা চাচ্ছে আমিন খানকে। এমন হলে কি আসলেই ভালো হবে নাকি আবারও বিপদ? জানতে চোখ রাখুন আজকের পুরো ভিডিওতে। শাকিব খান বর্তমানে বেছে বেছে কাজ করছেন। প্রিয়তমা রাজকুমারের পর আসছে তুফান মুভির কাস্টিং দেখেই দর্শকরা বেশ সন্তুষ্ট। কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে তুফান মুভির ভিলেন হচ্ছে যিশু সেনগুপ্ত। তবে এখন অনেক সাকিবিয়ান যিশুকে ছেড়ে আমিন খানকে চাচ্ছে। জানতে চাচ্ছে আমার মতামত। গত 2 দিন আগে প্রকাশ পেয়েছে আমিন খানের একটি বিজ্ঞাপন চিত্র। ভিডিওটিতে আমিন খানকে ভালোই লেগেছে, ফিটনেসও অসাধারণ ছিল। এইটা দেখে একদল সাকিবিয়ান চাচ্ছে তুফান সিনেমার মেইন ভিলেন হিসেবে আমিন খানকে নিতে। তাকে নেওয়া কি আসলেই ঠিক হবে? এর উত্তর এক বাক্যে না, ইয়েস না। যে মানুষগুলো একদিন নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল, দর্শকরা হল থেকে বিমুখ হয়েছিল, সেই সময় অভিনয় থেকে পালিয়ে গিয়েছিল আমিন খানের মতো কিছু অখাদ্য অরুচির অভিনেতারা সেই অন্ধকার বাংলা ইন্ডাস্ট্রিকে শাকিব খান একাই কাঁধে করে আজকের এই পর্যায়ে এনেছে। আর আপনারা সেই অভিনেতাকে শাকিবের সিনেমার ভিলেন রূপে চাচ্ছেন। এখন এদের দরকার নেই, যখন দরকার ছিল তখন এরা পালিয়ে গিয়েছিল। এখন যারা রেগুলার কাজ করছে এরাই ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে পারবে, এদের মতো অভিনেতাদের প্রয়োজন নেই। আর একটা বিষয় ভাবতেই খারাপ লাগছে, আপনারা কোন হিসাবে যিশুর থেকে একে ভালো মনে করলেন? যিশু সেনগুপ্ত প্রায় 25 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে, তার সঙ্গে এই হিরো হাসি পাচ্ছে। যাই হোক, আমার মতে রায়হান রাফি এই টপিকগুলোকে কখনোই পাত্তা দিবে না, কারণ আমিন খান, ডিপজল, রুবেলরা এখন আর অভিনেতা নয়, সস্তা জকার হয়ে গেছে। যাই হোক, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।